পাকিস্তানের বিপক্ষে ইতিমধ্যে টি-20 সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। টানা 2 ম্যাচ হেরে সিরিজে টাইগাররা পিছিয়ে 2-0 ব্যবধানে। এখন বাকি কেবল একটি মাত্র ম্যাচ। পাকিস্তানের জন্য ম্যাচটা নিয়ম রক্ষার হলেও বাংলাদেশের লড়াইটা এবার হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়ে সম্মান বাঁচানোর। লাহোরের দ্বিতীয় ম্যাচে 57 রানের বিশাল জয়ে দারুণ আত্মবিশ্বাসী পাকিস্তান। ব্যাট হাতে ঝড় তুলেছেন সাহেবজাদা ফারহান ও হাসান নওয়াজ। মোহাম্মদ হারিস, শাদাব খান, সালমান আলী আঘারাও আছেন দুর্দান্ত ছন্দে। অন্যদিকে বল হাতে রীতিমতো ভয়ঙ্কর রূপে হাজির হয়েছেন হাসান আলী আর আবরার আহমেদ। শাদাব খান, খুরজিল শাহ, ফাইম আশরাফরাও বোলিংয়ে রাখছেন কার্যকরী ভূমিকা। অন্যদিকে বাংলাদেশ দলের চেহারাটা ছিল ঠিক উল্টো। ব্যাটে বলে আত্মবিশ্বাসের স্পষ্ট অভাব, ফিল্ডিংয়ে ভুলের ছড়াছড়ি, সব মিলিয়ে একেবারে ছন্নছাড়া পারফরম্যান্স। প্রাপ্তির মধ্যে ছিল তানজিদ তামিমের ওপেনিংয়ে ঝড়ো শুরু আর গেল ম্যাচের শেষে তানজিম সাকিবের 50। টপ অর্ডারের ফর্ম যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জোর করে এগিয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টায় ব্যস্ত টাইগাররা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার দিয়ে শুরুর পর থেকে প্রতিপক্ষের মাঠে বারবার ধরাশায়ী হচ্ছে লিটন দাসের এই দলটা। শরীফুল, সাকিব, হাসান মাহমুদ, শেখ মাহাদি কিংবা মেহেদি মিরাজ কি সত্যি খুব বাজে ক্রিকেটার পাকিস্তানের ব্যাটারদের সামনে? সেই প্রশ্ন করতেই পারেন ক্রিকেট বোদ্ধারা। অতীত পরিসংখ্যান কোনো ম্যাচের গতিপথ নির্ধারণ করে না, আর সেটা নিয়ে ভাবলে হয়তো পাকিস্তান দলটাও বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতেই পারত না। তাই তো ব্যাট বল হাতে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলছে স্বাগতিক দলটা। টাইগারের সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে একটি মাত্র লক্ষ্য নিয়ে, আর সেটি হচ্ছে সম্মান রক্ষার। হারার কিছু নেই, পাওয়ার আছে শুধু একটুখানি স্বস্তি আর কিছু আত্মবিশ্বাস, যা হয়তো কাজে লাগবে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।